কোনো স্টুডেন্ট কেউ না কেউ বিপদের সম্মুখীন হচ্ছে। তাই আমরা আজ এখানে উপস্থিত হয়েছি। কর্তৃপক্ষকে আমরা জানাতে চাই যে তারা যেন আমাদের এই দাবিটি মানে, যেন হচ্ছে নীলফামারীতে একটি 4 লেন হচ্ছে সড়ক তৈরি করা হয়, এই আমার দাবি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ নীলফামারী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীকে তার দাবি সম্বলিত বক্তব্য রাখার জন্য। আমি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছেন এবং একাত্মতা প্রকাশপূর্বক ও সংহতি প্রকাশপূর্বক বক্তব্য দিয়েছেন সহ যারা সবাই অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এবং সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নীলফামারীতে দুর্নীতি বিরোধী নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করছে। তারও ধারাবাহিকতায় আজকে সত্য নীলফামারী সড়কে নিরাপদ সড়কের দাবিতে এই মানববন্ধনটি ইউএস গ্রুপের বিশেষ উদ্যোগে আয়োজিত হচ্ছে। এই পর্যায়ে মানববন্ধনের সভাপতির বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আখতারুল আলম রাজু, সভাপতি সচেতন নাগরিক কমিটি সোনাক নীলফামারী। আমি সভাপতির বক্তব্যের পরে আজকের এই মানববন্ধনের কার্যক্রম শেষ হবে, কিন্তু আপনারা কেউ যাবেন না, আপনাদের সাথে আমরা একটু দেখা করব। আজকের এই মানববন্ধনের সম্মানিত উপস্থিতি, সবাইকে জানাই সচেতন নাগরিক কমিটির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। বিশেষ করে যারা এই মানববন্ধনের সংহতি প্রকাশ করেছেন সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বিশেষ করে নীলফামারী মহিলা কলেজ, নীলফামারী সমৃদ্ধি স্কুল অ্যান্ড কলেজ, প্রেস ক্লাব, আমাদের ট্রাক মালিক সমিতির সম্পাদক এবং সদস্যবৃন্দ, বিশেষ করে গ্রিন ভয়েস এবং অন্যান্য যারা সংস্থারা এই মানববন্ধনে একতা প্রকাশ করেছেন, আমি সবাইকে সচেতন নাগরিক কমিটির পক্ষ থেকে এবং টিআইবির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে এই দাবিটি আমাদের প্রাণের দাবি। আমরা নিরাপদ সড়ক চাই, আমরা সড়কে সুশাসন চাই। আমার ট্রাক মালিক সমিতির সম্পাদক মহোদয় বলেছেন যে আজকে আমরা কত ইয়ের মধ্যে আছি, হেফাজতের মধ্যে রয়েছি। আমাদের একটি সড়ক, এই সড়কের মধ্যে অব্যবস্থাপনা রয়েছে। আপনারা জানেন নীলফামারীতে একটা ইপিজেড রয়েছে, যেখানে অন্তত